আজ তোমাদের একটা হেয়ার কালার প্যাক বানিয়ে দেখাবো, খুবই উপকারী কিন্তু। তাই সকাল সকাল একটা অ্যালোভেরা বা ঘৃতকুমারী তুলে নিলাম, কিন্তু গাছ দেখে তো আমার মাথায় হাত। মানুষ হোক বা গাছ, একটু যত্ন না পেলে কেমন শুকিয়ে যায় না। তারপর এখানে একটু বাটিতে বসিয়েছি ক্যারি পাতা আর ফ্ল্যাক্স। এর তো গুণাগুণ নতুন করে আর কিছু বলতেই হবে না, সবাই এখন জেনে গেছে। তবুও বলি, ফ্লেক্সিড যেমন খেলেও ভালো, তেমন মাথায় চুলে লাগালেও ভালো। তেমনই ক্যারি পাতা তোমরা খেতেও পারো, চুলে লাগাতেও পারো। আচ্ছা, এটা কখন বন্ধ করবে বলো তো? যখনই এর একটা জেলি জেলি ভাব চলে আসবে তখনই বুঝে নেবে যে হয়ে গেছে। হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এটা নামিয়ে দেবে, নয়তো পরে মোটা হয়ে যাবে, ওর জুসটা আর বেরোবে না। এই দেখো, জুসটা বের করার পর এরকম হয়ে গেছে। তোমরা কিন্তু এটা মিক্সিতে বেটে চুলে লাগাতেও পারো। বলেছিলাম না জেলির মতো হয়ে যাবে? এই দেখো জেলিটা। এবার এর সাথে আমি মিশিয়ে নিলাম অ্যালোভেরার জুসটা। তারপরে হেনা পাউডার দিয়ে মেশাতে থাকবে। মেশাতে মেশাতে ওর সাথে দেবে তোমরা যে মাথায় তেল মাখো সেই তেল, বা এমনি নারকেল তেলও দিতে পারো। তারপরে আমি দিচ্ছি এখানে একটু কাস্টার অয়েল। আচ্ছা, তোমরা কিন্তু এখানে ডিম, দই দুটোই অ্যাড করতে পারো। তারপর আমি এখানে একটু রোজমেরি ওয়াটার দিয়ে দিলাম। মোটামুটি সবকিছু দেওয়া হয়ে গেলে একটা স্মুথ পেস্ট বানাবে। চলো, আমার রেডি হয়ে গেছে। আমি এবার মাথায় লাগাবো, কিন্তু লাগানোর আগে মাথাটাকে ভালো করে আঁচড়ে নেবে তোমরা। আচ্ছা, যদি খালি হাতে লাগাও তাহলে হাতে কিছুটা নারকেল তেল মেখে নেবে, আর যদি এরকম গ্লাভস পরে লাগাও তাহলে তো আরও ভালো। নারকেল তেল না মাখলে ওর একটা কালো কস ওই হাতের থেকেই যাবে। আর এই হেয়ার কালারটা ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না। আমি একটাই রিকোয়েস্ট করবো, যেগুলো 10 মিনিট হেয়ার কালার করে দেয় ওগুলো ইউজ করো না, ওগুলো চুলের পক্ষে খুবই ক্ষতিকারক। একটু সময় যাক, হোম রেমেডি ট্রাই করো, অবশ্যই ফল পাবে। প্যাকটা যখন মাথায় লাগানো হয়ে যাবে, শুকানোর পরে তোমরা শ্যাম্পু করে মাথাটা ধুয়ে নেবে। এই দেখো, চুলটা ধুয়ে আসার পরে কতটা সিল্কি স্মুথ হয়ে গেছে, একেবারে পার্লারের বোটক্স ট্রিটমেন্টের মতো না? পুজোর আগে থেকে এসব করা শুরু করে দাও, তবেই না পুজোর আগে রেজাল্টটা পাবে। তোমরা ওকে কেমন ভাবে হেনা প্যাক মাখো আমাকে কমেন্ট করে জানাও।